বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে লাউয়ের খোসা ভর্তা। এই ভর্তাটা খেতে এতই মজা হয়েছিল যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। খুবই মজার একটা ভর্তার রেসিপি এটা। এখানে আমি এই যে লাউয়ের খোসাগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর লাউটা বেশ কচি ছিল, আর খোসাগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। এখন এর ভিতরে আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে খোসাটা আমি সিদ্ধ করে নিব, আর দিলাম হাফ চামচ পরিমাণ লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নিব। যে লাউয়ের খোসাগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা অফ করে রেখে দিয়ে এখানে যে চিংড়ি শুটকি নিয়েছি এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। গরম পানি দিয়ে একটু নেড়ে নিয়ে 5 মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে ধুয়ে আমি এই শুটকিগুলো পরিষ্কার করে নিব। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখাতে শুটকির ভিতর যে ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আমি শুটকিগুলো লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিব। এতে করে শুটকিগুলো সুন্দরভাবে ভাজা হবে আর একটু মুচমুচে হবে। আর এখানে আমি এই যে 2টা কাঁচামরিচ, 3টা শুকনা মরিচ, একটা বড় রসুন আর 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে ওই যে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে রেখেছি। এখন এই যে চিংড়ি শুটকিগুলো লো হিটে আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। এটা হাই হিটে ভাজলে দেখা যাবে শুটকিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমার শুটকিগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম মুচমুচে হয়েছিল শুটকিগুলো ভাজা। এখন আমি ওই তেলেই লাউয়ের খোসাগুলোও ভেজে নিচ্ছি। হালকা একটু 2 মিনিটের মতো আমি এগুলো ভেজে নিলাম। ভেজে তুলে রাখবো। তুলে রেখে আমি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি লাউয়ের খোসার ভর্তা কিন্তু আরও খেয়েছি, এই ভর্তার মতো এত মজার ভর্তা আর হয়নি এর আগে। এই যে কাঁচামরিচগুলো আমি তুলে রাখলাম। এর চাইতে বেশি কাঁচামরিচ ভাজলে কাঁচামরিচের কিন্তু ফ্লেভার থাকে না। আর এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ। ভাজা প্রায় যখন হয়ে যাবে ঠিক ওই সময় আমি লবণটা দিয়ে এখন চুলাটা অফ করে দিব। দিয়ে সব ঠান্ডা করে নিয়ে এখন আমি এটা পাটায় বেটে নিব। প্রথমে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা আমি বেটে নিব। এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাউয়ের খোসা যদি এভাবে চিংড়ি শুটকি দিয়ে আপনার ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খাবেন। লাউয়ের খোসার সাথে চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করলে যে এত মজা হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুবই মজা লেগেছিল। এই যে আমি সব কিছু বেটে একসাথে এখন মিশিয়ে নিব। যে সব কিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন সব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ভর্তাত মানেই সরিষার তেল অবশ্যই একটু দিতে হবে। আমি যেহেতু নর্মাল তেল দিয়ে সব ভেজেছি, এখন সরিষার তেল দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার খুবই মজার একটা ভর্তা, চিংড়ি শুটকি দিয়ে লাউয়ের খোসা ভর্তা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।